চাষিদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ আপনার পক্ষ থেকে মনে করেন? আমি মনে করি আমি তো আগে সাধারণভাবে মানে ম্যানুয়াল পদ্ধতি যেটা এই যে নর্মাল যেটা এই যে 100 শতক পুকুরে 80,000 পাবদা 90,000 পাবদা এগুলা দিয়ে মাছ চাষ করছি। কিন্তু এয়ারেশন করার পরে আপনার সাথে কথা বলার পরে বুঝতে পারলাম যে না, দ্বিগুণ ঘনত্বে করা যায়। তো করলামও, আলহামদুলিল্লাহ রেজাল্টটা 2 বছর ভালোই হয়েছে। প্রিয় মাছ চাষি ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার জুয়েল ইমাম, নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং এয়ারটেলের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই আমাদের কাছ থেকে অনেক ভিডিও দেখেছেন এবং আজকের ভিডিওটা আমি যেখানে করতেছি এটা আমাদের একটি তথ্যভিত্তিক এবং পরামর্শমূলক একটি ভিডিও। আমার ডান পাশে দাঁড়িয়ে আছেন, আমার পাশে আমার শ্রদ্ধেয় আমার অনেক পুরাতন মানুষ রুকন ভূঁইয়া ভাই, যাদের সঙ্গে দেখা হলেই মনটা ভালো লাগে। তারপরে আমার আর এক নানা আছেন, ওনার নাম রূপন মণ্ডল, উনিও এই এলাকারই একজন বিজ্ঞ মাছ চাষি। তো আমরা যে পুকুরে দাঁড়িয়ে আছি এই পুকুরটা আমাদের রুকন ভূঁইয়া ভাই যিনি গেঞ্জি পরিহিত আছেন, ওনার সঙ্গে আমরা কথা বলবো। এই পুকুরে আসলে উনি দুটি মেশিন ইউজ করেছেন আমাদের। একটি হলো যেটা মাদার অফ এয়ারেটার আমি বলে থাকি, পুষ্টি ওয়েভ, এবং আরেকটি হলো কনসার্স ওয়াটার কুলিং। এবং এই মেশিনগুলো উনি দুইটি ব্যবহার করতেছেন কেন, এই পুকুরের 100% মতো পুকুর, কিন্তু আমাদের অনেক এলাকাতে একটি মেশিন ব্যবহার করতেই তাদের অনেক ইগো সৃষ্টি হয়, কিন্তু উনি দুইটি ব্যবহার করতেছেন এবং ওনার আরও কি পরিকল্পনা ভবিষ্যতে আছে এবং এই পুকুর থেকে উনি বিগত দিনে কী ধরনের মাছ চাষ করেছেন এবং বর্তমানে কত টাকা বিক্রি করেছেন এবং বর্তমান লটে কি আছে সেটা আমরা একটু ওনার কাছে শুনবো। শ্রদ্ধেয় রূপন ভূঁইয়া ভাই, আপনি এই পুকুরটার পরিমাণ কত, আপনার নাম, এলাকা এবং আপনি বিগত যে লটটা শেষ করেছেন সেটা কত টাকার কী ধরনের মাছ চাষ করেছিলেন এবং বর্তমানে কী ধরনের মাছ চাষ আছে এটা একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমি রুকন ভূঁইয়া, কেন্দ্র উপজেলা নেত্রকোনা জেলা রামপুর বাজারের পাশে একজন মাছ ব্যবসায়ী। তো গত বছর আমি এই পুকুরটাতে যে মাছটা উঠাইছি, এখানে মাছ ছিল 1,30,000 পাবদা আর 35 থেকে 40,000 ট্যাংরা, আর বাংলা মাছ যেগুলো দেওয়া লাগে এগুলো দিয়েছিলাম 1,500। এই বাংলা মাছগুলো কি কি ছিল? বাংলাগুলা বিক্রির সময় 2 কেজি 3 কেজি 5 কেজি হয়েছে, আর যখন আমি ছাড়ছি আধা কেজি 1 কেজি 1.5 কেজি এই পরিমাণ। তো গত বছর আমি মাছ বিক্রি করছি এটার থেকে 180 মণ পাবদা আর 15 থেকে 20 মণ ট্যাংরা, আর বাংলা মাছ প্রায় 60 লক্ষ টাকা, টোটাল 25 লক্ষ টাকা বিক্রি করছি। মানে 25,000 টাকা কম 35 লক্ষ টাকার মাছ আপনি বিক্রি করেছেন। এই পুকুরে আপনার খরচ কত ছিল? খরচ এই তো 18-19, মানে ডাবল। হ্যাঁ, ডাবল টাকা আপনার লাভ হয়েছে। হ্যাঁ। এই পুকুরের সেটআপে আপনি পাবদা, ট্যাংরা আর আপনার কাতলা, সিলভার, ব্রিগেড, রুই এই সমস্ত সমন্বয়ে আপনি বাংলা যে মাছগুলো কার্প এটা 1500-র মতো সবগুলো মিলিয়ে দিয়েছিলেন, আর বাকিগুলো আপনার ট্যাংরা আর পাবদা ছিল। তো আপনি সেইটাতে আপনি 50% টাকা ইনশাল্লাহ লাভ হয়েছে। এবং আপনি এখানে কয়টা মেশিন ব্যবহার করেছেন, আমাদের কি কি মেশিন ব্যবহার করেছেন? আমি এই যে এখন দুটা লাগানো আছে না, গত বছর এই দুইটাই ব্যবহার করেছি, একটা পোষাব আর একটা জার্মান কলি। আপনার এই পুকুরের সাইজটা কত? এই 90 থেকে 100 শতক। 90 থেকে 100 শতাংশে পুকুরে আপনি দুইটা মেশিন ব্যবহার করছেন, কিন্তু আরও মেশিনও তো এই পুকুরে আপনার মাছের ঘনত্ব বা বিভিন্ন কাজের জন্য ব্যবহার করতে হবে, এরকম আপনি বুঝলেন কি করে? এরকম বলছে কারণ মাছের মানে ঘনত্ব বেশি থাকার কারণে অক্সিজেনের একটু ঘাটতি হয়। যখনই অক্সিজেনের ঘাটতি মনে হয় তখনই আমি দুইটা লাগাই দিই। আর ভবিষ্যতে এখন যে মাছ দিছি আরো একটা জার্মান কুলিং দিব আর বেঞ্চুরি দিব আরো 5টা এইখানেই দিব, দিয়ে আপনি ঘনত্ব আরো বাড়াবেন। ঘনত্ব তো বাড়তি দেওয়াই আছে অলরেডি। গত বছর 1,30,000 পাবদা ছিল, এই বছর 1,50,000-60,000 আছে। 60,000 পাবদা আছে, ট্যাংরাও বেশি দেওয়া আছে। হ্যাঁ, ট্যাংরা আছে 60,000 এই বছর। বাংলাও বেশি দেওয়া হ্যাঁ, আছে। বাংলাদেশ আছে, বেশি দেওয়া আছে। তো আপনি কি মনে করেন যে আগামীর মাছ চাষে আমাদের তো এই বিশেষ করে নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এগুলো এলাকাতে তো আপনাদের এই ক্যাটফিশ যেটা আমাদের বিভিন্ন প্রজাতিতে রূপান্তর হয়েছে, চাষের যে মাছগুলো এগুলো হারিয়ে গিয়েছিল আপনাদের কাছ থেকে আমাদের উত্তরবঙ্গ, আমার নাটোর অঞ্চলে বিভিন্ন এলাকাতে চালু হয়েছে। তো এইটাকে সাডেনলি আরও মানে ভালোভাবে করার জন্য চাষিদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ আপনার পক্ষ থেকে মনে করেন? আমি মনে করি আমি তো আগে সাধারণভাবে মানে ম্যানুয়াল পদ্ধতি যেটা এই যে নর্মাল যেটা এই যে 100 শতক পুকুরে 80,000 পাবদা 90,000 পাবদা এগুলা দিয়ে মাছ চাষ করছি। কিন্তু এয়ারেশন করার পরে আপনার সাথে কথা বলার পরে বুঝতে পারলাম যে না, দ্বিগুণ ঘনত্বে করা যায়। তো করলামও,
আলহামদুলিল্লাহ রেজাল্ট 2 বছর ভালোই হয়েছে। আরো আগামীতে আশা করতেছি আরো ভালো আরো হবে। ঘনত্ব করবে। আরো কোনো এবং আমার সঙ্গে আপনার 5 বছর আগে যখন দেখা হয়েছিল, আমি কিন্তু আপনাদেরকে প্রেরণা বলেছিলাম যে ভাই আপনারা যত কম করে পানি ভালো রাখতে চাচ্ছেন এইভাবে হবে না, যত বেশি করবেন তত আপনার এয়ারেশন ঠিকই করতে হবে, আপনার লাভটা বাড়বে। এতে করে আমার ভিডিওতে আমি অনেক ধরনের মাছ চাষের উপরে অনেক চাষিদের গল্প এবং আমার নিজের ফার্মিং এর যে গল্পগুলো সেগুলো আমি বলে থাকি। তো আপনি এখন কি আশাবাদী যে আপনি ধাপে ধাপে ঘনত্ব বাড়াচ্ছেন এবং আপনি যখনই এটা নিয়ে সার্টেনলি আরো ঘনত্ব বাড়ায় আপনি সফল হবেন যেভাবে, সেই বিষয়গুলো আপনার এলাকার চাষিদেরকে আপনি সার্ভ করলে তারাও আপনার মতো উপকৃত হবে বলে আপনি কি মনে করেন? যে মনে করি যেমন এই যে আমার বন্ধু রুকন মোড়ল, জি, ওনাকে জানাইছি, উনি বুঝছে বিষয়টা, উনিও মেশিন আনছে, অলরেডি একটা মাছ বিক্রি করেছে, আগামী দিনে আরো বেচবে, ইনশাল্লাহ ভালো হবে, খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। রুকন ভাইয়া ভাই যে পুকুরগুলো আমার নানা রুকন মোড়ল সাহেব উনি যে আপনার মেশিনগুলো নিচ্ছেন বা আপনি কিভাবে উদ্ভাবনা পাইলেন বা এই প্রক্রিয়াকে আপনি কতদিন থেকে গ্রহণ করেছেন? জি, আসসালামু আলাইকুম। আমি যেটা মনে করি আমার পুকুরে এই যে খাবার দিতেছি কিন্তু মাছের রেজাল্ট আগাইতেছে না, খাবার খাইতেছে কিন্তু প্রতিদিনই বাঁচতেছে। দেখা গেল রাত্রে 12টা-1টার পর থেকে মাছ আবার আসে, অক্সিজেনে ফিল করে, আবার গ্যাসের সমস্যা থেকে আসে। যত ধরনের গ্যাসের ওষুধ ব্যবহার করি না কেন, তবে তেমন বেশি কাজ হয় না। তারপরে দেখলাম আমার একজন ভাই বন্ধু রুকন ভুইয়া, ওনার পুকুরে দেখলাম এই সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখে, আমিও দেখি, দেখার পরে দেখা গেল মাছজন বিক্রি করছে। যে পুকুরে আমাদের টার্গেট ছিল 25 থেকে 27 লাখ টাকা, এই পুকুরে প্রায় 35 লক্ষ টাকা বিক্রি হয়েছে। তারপরে চিন্তা করলাম না, আমিও এরোটা রানি দিই। এই আনতে আনতে দেখা গেল একদিনে অক্সিজেন ফেল করিয়া এক পুকুরের মধ্যে অনেক মাছ মারা গেছে। প্রায় আপনার হয়েছিল 102টা কেজি ছিল পাবদাটা। এই পাবদা মারা গেছে। 1 লক্ষ মাছ রাখছিলাম এটার মধ্যে, আরেকটা দেওয়ার লাগিয়ে স্টক করে রাখছিলাম, এটা 60% মধ্যে রাখছিলাম। তারপরে দেখা গেল মারা গেছে। পরে কিছু না, ঠিক আছে আজকে নিয়ে আয়াম। পরে জুয়েল ভাইয়ের সাথে বুইয়ার সাথে কথা বললি, আর জুয়েল ভাইয়ের সাথে কথা বললাম, বলছে ঠিক আছে 2 দিনের মধ্যে পাওয়া যাবে। 2 দিনের মধ্যে দিলাম, একটার মধ্যে দিলাম ভালো লাগলো, বাট আরেকটার মধ্যে দিলাম ভালো লাগলো, এইভাবে দিতে দিতে 3-4টা আনছি, আজকেও 2টা আইতেছে 11টার, বাকি পুকুরগুলো আমাদের দেওয়া হবে। তা আসলে কি আমরা তো শ্বাস করি, ঠিক আছে, আমরা শ্বাস করার সাথে সাথে খাবারের সাথে সাথে যদি আমরা মাছের জন্য ব্যবহার করি, এরোটার ব্যবহার করি, অবশ্যই লাভবান হবো আমরা ইনশাল্লাহ। আমি কই সমস্ত চাষিরাই যেন এরোটার ব্যবহার করা হয়। এরোটার মধ্যে অনেক কিছু মাছের জন্য অনেক কিছু উপাদান হয়, অনেক উপকৃত হয়। ধন্যবাদ আমার নানাকে, রুকন মোড়ল মণ্ডল ভাইকে। এবং আমি আসলে দীর্ঘ 10 বছর যাবৎ মাঠে কাজ করছি, সারা বাংলাদেশে এই মেশিন বিক্রি করছি, আমদানি করছি। আমাদের ব্র্যান্ডের নাম ফিশকিং ব্র্যান্ড। ফিশকিং ব্র্যান্ডের সিল না থাকলে বুঝবেন যে আমাদের সঠিক মেশিন নয়। এবং আমাদের মেশিন যেটা ফিশকিং ব্র্যান্ডের থাকবে সেটা 1 বছরের পরিবর্তন গ্যারান্টি মাস্ট বি থাকবে, এবং যে কোনো প্রবলেমে আমরা সেটাকে তার চাষিদের সঙ্গে আমরা তার উৎসাহ উদ্ভাবনে যদি হারিয়ে যায় তাহলে ফিরিয়ে তরি ডুবে যাবে। আমি আসলে যে উদ্দেশ্য আমার একটাই, মেশিন বিক্রি করে মাঠে যাওয়া এই লোকের সংখ্যা বাংলাদেশে কয়জন আছে এটা আমার জানা নাই, কিন্তু আমি সেকেন্ড টাইম আবার এই নেত্রকোনা রামপুরে রুকন ভাইয়ের সঙ্গে দেখা করতে আসলাম এবং রুকন মণ্ডল ভাই আমার নানার সঙ্গে দেখা করতে আসলাম। আমি আগামীতে আরও হয়তো প্রতি মাসে আসার চেষ্টা করব সারা বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতে সাইক্লিকভাবে দেওয়ার জন্য। আমার আসল মূল প্রত্যাশাটাই হলো যে আমাদের প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া যে মাছগুলো সেগুলো যেন পুকুরে চাষ হয় এবং সেখান থেকে যেন আবার উদ্ভাবনটা পৃথিবীতে থাকে এবং বাংলাদেশেও তার পাশাপাশি থাকে, এবং আমাদের প্রত্যেকটা চাষির যেন গল্প, হাসি মুখের গল্প থাকে। আমার রূপন ভূঁইয়া ভাইয়ের যে হাসি, এই হাসি মুখের গল্পর যে মানে দৃশ্যগুলো, এটা দেখলে আমার হৃদয়টা অনেক ভরে যায়। কারণ আমি চাই যে যারা এক অর্থনীতির দ্বারা এক বাংলাদেশের মানুষ দ্বারা তাদের কারণে আরও সাধারণ মানুষগুলো যেন এই চাষের সঙ্গে ছোট একটা দুইটা নিয়ে আসতে পারে এবং ইরিগেশন প্রযুক্তির ব্যবহারও তারা করে মাছ চাষটি টিকে থাকবে। প্রত্যাশা রেখে আগামীর মাছ চাষে সকল চাষিদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মাছ চাষের সফলতার গল্পগুলোকে যেন আমি তুলে ধরতে পারি, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।